পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত হাতপুকুর এলাকায় শুক্রবার গভীর রাতে একটি ইলেকট্রিক স্কুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মনে। জানা যাচ্ছে সর্বপ্রথম অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের এবং তা দেখতে পেয়ে সর্বপ্রথম তারা স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনীকে খবর দেয়। প্রাথমিকভাবে দমকলের একটি মাত্র ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে একটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। কারখানার ভেতরে ইলেকট্রিক স্কুটি তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ দাহ্য পদার্থ যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি, প্লাস্টিক সামগ্রী এবং অন্যান্য রাসায়নিক পদার্থ আগুনের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। এই পরিস্থিতিতে দমকলের কর্তৃপক্ষ দ্রুত আরও 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করে। মোট 4টি ইঞ্জিন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়ে। তবে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 3টি গোডাউনের মধ্যে 2টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, যার ফলে কারখানার ভেতরের সমস্ত মূল্যবান সরঞ্জাম, উৎপাদিত স্কুটি এবং কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে ক্ষতির পরিমাণ আনুমানিক কত তা নির্ণয় করা কঠিন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি অন্য কোনো কারণে তা জানতে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় কারখানার লাগোয়া বসবাসকারী প্রতিবেশীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। আগুনের ভয়াবহতা দেখে তাদের মধ্যে চরম ভয় ও উদ্বেগ তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনীকে খবর দেওয়ার পরেও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায় এবং তা দ্রুত পাশের এলাকাতেও ছড়িয়ে পড়ার উপক্রম হয়। তাদের মতে যদি দমকল দ্রুত পৌঁছাতো তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যেত। প্রায় 3 ঘন্টার নিরলস প্রচেষ্টা এবং দমকলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে আগুন বর্তমানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর না থাকায় স্থানীয় মানুষ এবং প্রশাসনের পক্ষ থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, ঠিক আছে। দাদা, কি হয়েছে এখানে? এখানে হঠাৎ আমি খেয়ে দিয়ে উঠলাম, দেখছি হঠাৎ একটা আগুন বিশাল বড় একটা লেগেছে। এখানে ফ্যাক্টরি, আগে সুপার ইন্ডিয়া মিল ছিল, এখন এটা ইলেকট্রিক স্কুটি একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। ইলেকট্রিক স্কুটি এখন এখানে ম্যানুফ্যাকচার হয়। তো হঠাৎ দেখছি বিশাল দাও দাও করে আগুন উঠেছে। তারপর এখানে পিছনে বসতি আছে এবং আগুনটা লাস্টের বিল্ডিংটাই লেগেছে। তো বস্তিগুলোকে এখন সাইড করা হয়েছে, সব এখন খুব ভয়ে আছে, সব যেদিকে পালিয়েছে এবং ফায়ার ব্রিগেড গাড়ি আসা হয়েছে। ফায়ার ব্রিগেড গাড়ি এখন আগুন নেভাচ্ছে এবং পুলিশও এসছে, সবাই এসছে, কিন্তু এখন আগুন এখনও পর্যন্ত নেভাতে পারিনি। এখনও দমকল মিনিমাম এখনও 2টো পাঠিয়েছে, এখনও একটা লাগবে। কটার সময় হয়েছে এই ঘটনাটা? এই ঘটনাটা ঘটেছে তোমার ওই 10টা পৌনে 11টার দিকে ঘটেছে। পৌনে 11টার দিকে ঘটেছে। আচ্ছা, মেমারি থানার পুলিশ কি এসেছে ঘটনাস্থলে? আর মেমারি ফায়ার ব্রিগেড? হ্যাঁ, সবাই এসছে। সবাই এসেছে। আচ্ছা, এখন কি আগুন নেভানোর চেষ্টা করছে? হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু এখনো নেভাতে পারিনি। এখনো নিয়ন্ত্রণে আসেনি? কিছুটা হলেও কি নিয়ন্ত্রণে আসেনি? কিছুটা নিয়ন্ত্রণে এসছে। আচ্ছা, কতটা একটা বড় ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচার ফ্যাক্টরিতে একটা আগুন লেগেছে। আচ্ছা, এলাকার মানুষকে কোথায় সরানো হয়েছে? এলাকার মানুষ যেখানে পেয়েছে সরে গেছে, পিছনে মাঠ আছে এবং রাস্তার সাইডে। আর ইলেকট্রিক পরিষেবা কি চালু আছে? না, বন্ধ আছে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সৌমেন মাহাতো, মেমারি হাট, এখানেই আমি পাশেই বাসিন্দা। ধন্যবাদ।